আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শাহিদা আক্তার। আদালতে মামলা দায়েরের আগেই আপোষযোগ্য বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে যশোর সহ 10 জেলায় আনুষ্ঠানিকভাবে মামলাপূর্ব বাধ্যতামূলক মিডিয়েশন কার্যক্রম চালু হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান গতকাল যশোর জেলা লিগ্যাল এইড অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি এডিআর কার্যক্রমকে কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে আগামী 1 বছরের মধ্যে দেশের বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 20 লাখে নামিয়ে আনা সম্ভব হবে। আইনমন্ত্রী বলেন, বর্তমানে দেশে বিচারকের স্বল্পতার বিপরীতে প্রায় 45 লাখ মামলা বিচারাধীন রয়েছে। এই বিপুল সংখ্যক মামলার চাপ সুপ্রিম কোর্ট থেকে শুরু করে জেলা ও অধস্তন আদালত পর্যন্ত পুরো বিচার ব্যবস্থার উপর একটি বিরাট বোঝা সৃষ্টি করেছে। তাই প্রচলিত বিচার ব্যবস্থার পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে শক্তিশালী করা এখন সময়ের দাবি। সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুনের সভাপতিত্বে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক ড আতোয়ার রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জায়েদ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম, স্পেশাল মিডিয়েটর ও অবসরপ্রাপ্ত জেলা জজ গাজী রহমান, যুগ্ম জেলা ও দায়রা জজ কাজী আখতারুজ্জামান, জেলা লিগ্যাল এইড অফিসার নিশাত সুলতানা, সিনিয়র সহকারী জজ মোহাম্মদ তুহিনুল ইসলাম, জিপি আব্দুল মোহামেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম ই গফুর, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম, লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের আইনজীবী মোস্তফা হুমায়ুন কবির সহ জজশিপ ও ম্যাজিস্ট্রেসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা জেলা পুলিশের জুন মাসের অপরাধ পর্যালোচনা সভা গতকাল পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় মামলা তদন্তের অগ্রগতি ত্বরান্বিতকরণ, ওয়ারেন্ট তামিল জোরদার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা গতকাল পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। সভায় চলতি মাসে বিভিন্ন কল্যাণমূলক বিষয় ও পুলিশ সদস্যদের আবেদন উপস্থাপন করা হয় এবং বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাদের সুবিধা অসুবিধার বিষয়গুলো তুলে ধরেন। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল কর্মকর্তারা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর ও ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর, প্রশাসন সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। পরে দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সুজন কুমার মণ্ডল সহ বিভিন্ন পদমর্যাদার 35 জন পুলিশ ও নন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 2024 সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে আসেন। এবারে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপর শুনুন আমাদের চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানে সারা দেশের মতো চুয়াডাঙ্গাতেও গর্জে উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এক দফার দাবিতে রাজপথে নামে হাজারো ছাত্র জনতা। তবে সেই শান্তিপূর্ণ মিছিলে নামে নৃশংস হামলা। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীদের লাঠিচার্জ, ইট পাটকেল আর গুলিতে রক্তাক্ত হয় চুয়াডাঙ্গা রাজপথ। আহত হন শতাধিক আন্দোলনকারী। তবে গুরুতর আহত হন অন্তত 46 জন। তাদের অনেকেই আজও বয়ে বেড়াচ্ছেন পঙ্গুত্ব কিংবা চিরস্থায়ী যন্ত্রণা। পঙ্গুত্ব বরণ করে একজন আন্দোলনকারীর সাথে কথা হলে তিনি সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, নিজের চোখে দেখা 3টা লাশ, শেষ জায়গায় ডেট, গুলি লাগছিল। তারপরেও আন্দোলন ছাড়ি নাই, আন্দোলন এক পর এক করেই গেছি। আর ওইদিকে পুলিশ তো গুলি করতে আছে একভাবে। রাত 12:30-12:30 সময় ঠিক তখন আমার পায়ে গুলি লেগে যায়। এই আন্দোলনে ঢাকায় শহীদ হন চুয়াডাঙ্গার 2 সাহসী সন্তান। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ইঞ্জিনিয়ার শাহরিয়ার শুভ, যিনি শিশু সন্তানের জন্য খাবার কিনতে গিয়ে মিরপুরে মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। আর অন্যজন আলমডাঙ্গা উপজেলার ব্যবসায়ী মাসুদ রানা, তিনিও ওই মিরপুরে এই পুলিশের গুলিতে প্রাণ হারান। পরে তাদের নিথর দেহ ফিরে আসে গ্রামের বাড়িতে। আজও পরিবারগুলো সেই দিনের কথা ভুলতে পারেনি। শহীদ পরিবারের স্বজনরা জানালেন, দুঃখের কথা কি বলবো আমি, সবকিছু সেই মেনটেন করতো। তার ছোট ভাই সে পড়ার খরচ দিত, এক কথায় সবই সেই অল ইন অল। মনে হয় আমার ভাই একটা ফাঁকা হয়ে আছে, খুব খারাপ লাগে।
লাগছে। সুন্দর একটা ছোট্ট সংসার একেবারে ধুলায় মিশে গেল। আমরা চাই যে এই ফ্যাসিবাদীদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই দুই শহীদের আত্মত্যাগ আজও চুয়াডাঙ্গাবাসীকে নাড়া দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক যারা আওয়ামী ফ্যাসিস্ট কায়েমের ভূমিকা রেখেছিল তাদেরও যেন বিচার হয়, তাদের বিচারটাও যেন বাংলার মানুষ দেখতে পারে, আমরা দেখতে পারি। রাজপথ এখন শান্ত, কিন্তু মানুষের হৃদয়ে গেঁথে আছে সেই জুলাইয়ের যন্ত্রণা। এবারের এই জুলাই আমাদের স্মরণ করিয়ে দেয়, প্রতিবাদ কখনো বৃথা যায় না, আর পতন ঘটায় স্বৈরাচার ও ফ্যাসিবাদের। হুসাইন মালিক, বাংলাদেশ বেতার, খুলনা। চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির মিলগেট এলাকায় গতকাল সপ্তাহব্যাপী বৃক্ষ ও পরিবেশ মেলা শুরু হয়েছে। জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর পর্যায়ে তবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।